আমাদের গোস্তটা কিনে ওরা 650-700 টাকার কাছাকাছি কিনে পড়ে। আমরা কীভাবে আমরা 650 টাকা বিক্রি করবো? আমার ছোটোকাল থেকে প্রধানমন্ত্রীকে অনুরোধ করবো, আপনারা মেন মূল জায়গাতে আপনারা হস্তক্ষেপ করেন। এখানে ছোটোখাটো জায়গাতে আমাদেরকেও করা মানে আমরা যেমন আমি আমার আড়তের খাতাটা দেখাইতে পারি। আজকেও মনে করুন যে আপনার আজকে আমরা শসা পাইকারি হচ্ছে আপনার শসা পাইকারি হচ্ছে বস্তা 2800 2750। এবারও গ্রামগঞ্জে কাঁচা বাজার মানুষের কাঁচা বাজার করতে এসে দেখতে পাচ্ছে যে কাঁচা বাজারে দাম বেড়ে চলছে আগের থেকে বা দ্বিগুণ দাম বেড়ে যাচ্ছে। আমরা একজন আড়তদার হিসাবে আপনার কী কারণে দাম বেড়ে যাচ্ছে? জি, ধন্যবাদ, আপনাকে সুন্দর প্রশ্ন করছেন। আমি প্রশ্নের উত্তরটা দিতে পারি, এটা আশাবাদী। আসলে দ্রব্যমূল্যের দাম বেড়ে যাচ্ছে। এই টাইমে রমজান মাসে আসলে সবাই একটু ভালো খেতে চায়, সবাই একটু সুন্দর পরিবেশন করতে চায়। সেই জন্য হয়তো আগে যদি যেমন আজকে থেকে এক সপ্তাহ আগে রমজানের আগে যদি কেউ শতকরা 5% লোকে খাইয়ে থাকে, তাই এখন শতকরা অন্তত 95-98% লোকে খাওয়ার জন্য যথেষ্ট আগ্রহী এবং চেষ্টা করে মায়ের রমজান উপলক্ষে আর কি। তো সেই জন্য আসলে এই কারণে আসলে দ্রব্যমূল্যটা একটু দ্রব্যমূল্যের মধ্যে বিশেষ করে আমাদের কাঁচামালে বা বিভিন্ন কাঁচা প্রোডাক্টের মাধ্যমে হয়তো একটু বাড়ি চলতে পারে, স্বাভাবিক। এটা অন্য বছরের মতো সারা জীবনে আমাদের এই অবস্থা দেখিয়েছে। তো আসলে এখানে আমি মনে করি আমাকে মাননীয় মেয়র মহোদয় এবং ট্রিবিউনাল মহোদয় আমাকে যথেষ্ট করছে, রিকোয়েস্ট করছে বা আমাকে দায়িত্ব দিচ্ছে আমাকে বাজার মনিটরিং রাখার জন্য। যেহেতু বাজারের দায়িত্বে আছি আমি, সেই জন্য আমাকে একটু বারবার আসলে চাপ দিচ্ছে। তা আমি আমার বাজারে আমি যথেষ্ট মনিটরিং রাখার চেষ্টা করি, স্থিতিশীল রাখার জন্য চেষ্টা করি। আর আমি শুধু বাজার দায়িত্বপ্রাপ্ত না, আমি একজন আড়তদার হিসেবেও বলতে পারি। এবং আমি না আরও 12টা আড়তদার সেরার মধ্যে সবাইকে আমি অনুরোধ করি যেন কেউ যেন সীমা লঙ্ঘন না করতে পারে। যেহেতু আসলে মায়ের রমজানে আমরা সবাই সহযোগিতার হাত বাড়াই দিতে পারি। হয়তো একদিকে না পারি, জিনিসপত্রের দিকে দিতে হবে, আমরা চেষ্টা করতে হবে প্রত্যেক দুধের 5 টাকা 10 টাকার বেশি যেন প্রফিট না করার চেষ্টা করে। আসলে সেগুলো বলি, আর পাশাপাশি আসলে 5 টাকা 10 টাকার বেশি প্রফিট করার মতো কোনো পরিবেশ আমি দেখি না। এই জন্যে এখানে ক্রেতার থেকে বিক্রেতা বেশি। তো সেই জন্য আসলে তেমন প্রফিট করতে পারে না, যেটা বাস্তব। এটা আমি মাননীয় না এমন আমার চোখে পড়ে নাই। যেমন মরিচ রমজানের আগেও 50 টাকা বিক্রি হয়েছে, এখনও 50 টাকা বিক্রি হচ্ছে খুচরা পাইকারি দোকানে। তারপরে আপনার শসা, যেমন শসাটা বলতে পারেন রমজানের আগে 30-32 টাকা 35-40 টাকা বিক্রি হচ্ছে, এখন 70-60-70-80 টাকা 90 টাকা বিক্রি হচ্ছে। হ্যাঁ, গতকালকে 90 টাকা বিক্রি হচ্ছে। সকালবেলা আমি শুনতে পাইছি, পরে দিয়ে আমি হ্যাঁ ঠিক আছে, পরে দিয়ে আমিও করছি, পরে দিয়ে 80 টাকা সবাই 80 টাকা বিক্রি হচ্ছে। এটা আমার জানা। যদি কেউ চোখের পর্দার আড়ালে যদি কেউ 90 টাকা বিক্রি, সেটা আমার চোখে পড়ে নাই। তবে আমি সবাইকে 80 টাকা বলার জন্য বলছি, যেহেতু কালকে শসা ভালো মানের যেটা সেটা 70 উপরে পাইকারি হয়েছে। তো 70 উপরে পাইকারি হলে তাদের বাড়তি আছে না, সব কিছু মিলে তারা 500 টাকা প্রফিট করতে হবে, নইলে তারা চলবে কি, তার যত একটা পেট আছে। আমি সেই জন্য করছি ইনশাল্লাহ। তো কালকে থেকে আজকে প্রত্যেক বস্তা, যেমন আমরা বস্তা একটা বিক্রি করছি, আমাদের ব্যাপারী বস্তা একটা বিক্রি করলে 2500 টাকা বিক্রি হইলে আমরা 50 টাকা কমিশন পাই। আমি না, প্রত্যেকটা আড়তে এমনই অবস্থান আর কি। আর আজকে কালকের থেকে 300 টাকা 200 250 300 টাকা প্রত্যেক বস্তায় বেশি। অতএব আজকে 85-90 টাকা খুচরা দোকানে বিক্রি করতে হবে, পরে 80-80-র কাছাকাছি যে তাদের ক্রেতাদেরকে হয়েছে, যারা খুচরা দোকানদারি করে তাদের কিনে হয়েছে 12টা। দেখ, আমি আসলে চেষ্টা করি থাকবে না, হয়তো 2-4 দিন পরে দেখবেন বাজারের অবস্থা স্থিতিশীল কী অবস্থা আছে। আমি চেষ্টা করছি। আপনি দেখেন আগামী 1 সপ্তাহের ভিতরে 50 টাকা নিচে নামিয়ে দেবো শসা, 40-50 টাকা নিচে নামিয়ে আসবো শসা। যেহেতু এখন নতুন সবাই খাওয়ার চেষ্টা করে, তাই না? সবাই খাওয়ার চেষ্টা করে। হ্যাঁ, আস্তে খাওয়া কমিয়ে আসবে, সবাই দাম এমনি অটো কমিয়ে দেবো। বেগুন মনে করেন যেটা 1 নম্বর বেগুন, সেটা 80 থেকে 85 টাকা পাইকারি। না, লম্পা বেগুনের যেটা সেটা 80-50 টাকা পাইকারি। তো সাধারণ খুচরা দোকানদারে 100 টাকা বিক্রি করতে হবে না। এটাও ঈদের, হ্যাঁ ঈদের রমজানের আগে 40 টাকা 35 টাকা 50 টাকা এবার ছিল আর কি। তা আমি আশা করি আগামী 1 সপ্তাহের ভিতরে ইনশাল্লাহ এখন যে মূল্য চলতেছে তার থেকে অর্ধেকে নামিয়ে যাবেন ইনশাল্লাহ। এটা আমি অত্যন্ত আশাবাদী। মালটা তো আমাদের না পার্টিরা প্রত্যেকে আহত নিয়ে আসে, সবাই দাম একটা রেট দেয়,
সামান্য 2-4 টাকা 5 টাকা প্রফিট একটা দিয়ে দেয়, আমরা চেষ্টা করি এটা তো আমরা নিজেরাই দেন না, আরও যেটা আমরা ব্যাপারী দেয় আমাদেরকে, আমরা আমাদের থেকে ক্রেতা মানে দোকানদাররা কিনে নিয়ে বিক্রি করি আমাদের থেকে। যেমন আমি আমার আড়তের খাতাটা দেখাইতে পারি। আজকেও মনে করুন যে আপনার আজকে আমরা শসা পাইকারি হচ্ছে, আপনার শসা পাইকারি হচ্ছে বস্তা 2800 2750। হ্যাঁ, লম্বা বেগুন পাইকারি হচ্ছে 80-85 টাকা। এগুলো আমারটা আমি দেখাইতে পারি। অন্যভাবে সেম এভাবে হয়তো 2-4 টাকা 5 টাকা এদিকে এদিকে হইতে পারে, আদার অন্য তেমন কিছু না। তো আসলে যে টিউনু মহোদয় আমাকে যথেষ্ট পরিমাণ আমাকে রিকোয়েস্ট করতে আছে বা আমাকে ইয়ে করছে আমি কাঁচা বাজারটা স্থিতিশীল রাখার জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করি ইনশাল্লাহ। এবং আগামী 1 সপ্তাহের ভিতরে 0.5% নিচে নিয়ে আসার চেষ্টা করবো ইনশাল্লাহ। খাওয়া কমে যাবে, জিনিসপত্র আরও বাড়ি যাবে, দামও অনেক কমে যাবে। আর ইনশাল্লাহ চেষ্টা করবো, আমরা তো চাই না যে রমজান মাসে কারো সাধারণ ক্রেতাদের উপরে আমরা কোনো চাপাই দিয়ে আমরা অসতভাবে আমরা ইনকাম করি। হ্যাঁ, আমরা সেদের যে জন্য আমরা তো মুসলমান, আমরা তো রোজা রাখি, আমরা একজন রোজাদারকে কষ্ট দিব, আমাদের মধ্যে আমরা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি, আমরাও চেষ্টা করবো প্রত্যেকটা দোকানদারে বোঝানোর জন্য যে যাতে করে কোনো রকমে যেন কোনো মানে অসুখ উপার্জনের যেন না করে। এই সোশ্যাল বরিস এসে এগুলো মানে কয়েকটা পণ্য দিচ্ছি তাদেরকে। আমার দুঃখ একটাই, আমি অনুরোধ করবো মাননীয় টিউনু মহোদয় বা প্রধানমন্ত্রীকে আমি অনুরোধ করবো, এই আমার ছোটোখাটো টেবিল থেকে প্রধানমন্ত্রীকে অনুরোধ করবো, আপনারা মেন মূল জায়গাতে আপনারা হস্তক্ষেপ করেন। এখানে ছোটোখাটো জায়গাতে আমাদেরকেও করা মানে আমরা কষ্ট পাবো। গোস্তের ব্যাপারে আমি বলতে পারি না, গোস্তের ব্যাপারে তাদেরকে বললে তারা বলে যে ভাই আমাদের গোস্তটা কিনে ওরা 650-700 টাকার কাছাকাছি কিনে পড়ে, আমরা কীভাবে আমরা 650 টাকা বিক্রি করবো? তো আমরা না বিক্রি করার থেকে না বিক্রি করে আমরা বন্ধ করি পড়াতে। এখন আমি আরেকটা প্রশ্ন আপনাদের গণমাধ্যম কর্মীদের সাংবাদিক প্রতি আপনাদের প্রশ্ন হইলো, গোস্তের ব্যাপারটা আমার মুখে বললেন যেহেতু আমার বাজারে আয়ত্তা আছে সেই জন্য আমি বলতে আমার সীমা থাকে। তো গোস্ত আসলে কি, যেমন ঢাকার একটা 30টা পয়েন্টে গরু মাংস বিক্রি করতে দিছে, তারা 30টা পয়েন্টে 30টা 40টা 50টা গরু তারা বিক্রি করে পারে। তো প্রতি পার পিস গরু 500 টাকা বিক্রি প্রফিট করলে তাদের 25,000 টাকা, তাই না? তো আমাদের এখানে ছোট্টখাটো এই বাজার আমাদের 2টা রান বিক্রি করে তারা কি প্রফিট করবে সেটা থেকে আপনার দৃষ্টি আপনারা ওপর দিকে এই জিনিসগুলো ইয়ে করেন। আমরা চাই না, আমি একজন ক্রেতা, আমি সঠিক কথা না বললে আর কাছে তাই টাকা থাকবো। এখন চর্বি আদাকে না দিয়ে উপায় না, তাদের চর্বি টর্বি দিয়ে 700 টাকার কাছাকাছি কিনে পড়ে। আমি অনেকটা মনিটরিং করছি, অনেকটা জায়গা দোকানে আমি মনিটরিং করছি। তা কী করবো তাদের একটা কর্মচারী বেতন দিত 700-800 টাকা, একটা দোকানে 4টা কর্মচারীতে 4,500-3,000 টাকা খরচ আছে, তো কি প্রফিট করবো, কি দিবে? আমাদের 50 টাকা মেয়র সাহেব দিছে, মেয়র সাহেব চিন্তা ভাবনা করি এবং ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা করিয়ে না। যদি এভাবে দিতে হয় তাহলে আমার এখানে দোকান আছে 10টা-12টা দোকান আছে, 10টা-12টা দোকানে এক জায়গাতে নিতে হবে। একটা জায়গাতে আনি 10টা গরু জমা করে এক জায়গার মাঝে দিতে হইব, তাহলে যা তাদের সীমিত ইনকাম সীমিত ব্যয়। সিন্ডিকেট তো যারা জমা করে তারাই করে, জানি না, আমি সিন্ডিকেটের কথা তাদের বলতে পারবো না। যখন টমেটোর দাম 250 টাকা কেজি থাকে, মানুষ কিন্তু 250 গ্রাম কিনতে কষ্ট, যখন এখন 20 টাকা 25 টাকা কেজি 5 কেজি কিনে, জি 500 কেজি মাংসটা যদি 800 টাকা না বিক্রি করে 650 টাকা নির্দিষ্ট মূল্যে বিক্রি করে, আজকে হোক বা কালকে হোক গরু কিন্তু এই গ্রামগুলো তো 10-12টা মানুষ ওই 10-12টা গরু 10টা জায়গা না করি একটা জায়গার মধ্যে করার চেষ্টা করতে হবে। আমরা 3 দিন 4 দিন গরু হ্যাঁ, আর 3 দিন 4 দিন খাওয়াটা মুশকিল, যে কষ্ট না অনেকে মাসে একদিনও খাইতে পারেন। ক্ষমতা যদি জি কয় ক্ষমতার আয়ত্তে থাকে তাহলে আমরা মাসের 10 দিন তো গরু খাইতে পারি। সেটা ক্রয় ক্ষমতার ভিতরে থাকলে আবার আপনার সেই অ্যাবিলিটি থাকতে হবে, শুধু ক্রয় ক্ষমতার ভিতরে থাকলে না, আপনারও অ্যাবিলিটি থাকতে হবে। আমার অ্যাবিলিটি কী আছে আমি সেটা দেখতে হবে না। এখানে কথা আছে কি, আসলে আমি ব্যবসাদের পক্ষে কথা, আমি নিরপেক্ষ কথা বলবো। যেমন আমার এখানে শসাটা মনে করেন আজকে 80 টাকা বিক্রি হয়েছে, পাইকারি হয়েছে 80 টাকা পড়ছে। কালকে যারা কিনে এসেছে তাদের 68 থেকে 70-60 টাকা একটা আছে, 68 একটা 70 টাকা আছে। তো হেরা যদি আজকে 80 টাকা বিক্রি করতে পারবে মাছ, যারা আজকে 80 টাকা নিচ্ছে তারা 90 টাকা বিক্রি করতে হবে। তাহলে আমি কালকের কথাটা আজকে আমি তো মানে এটাকে ইয়ে করতে পারি না এখন এটা। আর কাঁচামালের ব্যাপারটা আমি দীর্ঘ 18-20 বছরের দায়িত্ব পালন করি। আমাকে যথেষ্ট ওসি মহোদয়, টিউনু মহোদয়, আপনি বহুত থেকে আমার মেয়র মহোদয়, ওদের চেয়ারম্যান মহোদয় আমাকে যথেষ্ট পরিমাণ আমাকে কিন্তু ইয়ে করছে, রোলার চালাইছে। আমি এটার উপরে আপনার মূল্য তালিকা বসার জন্য, আমি পিস রেট দেওয়ার জন্য। আমি বলছি আমি দুঃখিত, এটার ব্যাপারে আমি পারবো না।
কারণ কাঁচামাল আমার এখান থেকে আমার আড়ত থেকে কিনেছে একই পণ্য 20 টাকা, দেখেছে কিছুক্ষণ পরে 30 টাকা। এটা কেন হয়েছে? এটা মাল সীমিতের কারণে, ক্রেতা বেশি হওয়ার কারণে বেরিয়ে কালকে লস দিছে এই মালের উপরে, আজকে 10 টাকা পাইছে লোক, আজকে লোক। আমি আমার বাজার পক্ষ থেকে আমি আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনার গণমাধ্যম কর্মীরা আছেন, আমার বক্তব্য নিয়েছেন, আমি অত্যন্ত আনন্দিত এবং